বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ঘিরে ফের নির্বাচনী জটিলতা বৃদ্ধি পেয়েছে। দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জারি করার সমন উপেক্ষা করায় অভিযোগে নিম্ন আদালতে আগে তাকে অব্যাহতি দিয়েছিল। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে ইডি দিল্লি হাইকোর্টে আবেদন জানায়। সেই আবেদন গ্রহণ করে দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালকে নোটিশ জারি করেছে এবং বিষয়টি নিয়ে বক্তব্য পেশ করার নির্দেশ দিয়েছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরের দাবি, তদন্তের স্বার্থে একাধিকবার সমন পাঠানো হলেও কেজরিওয়াল হাজির হননি। এই কারণে তার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। যদিও 22 জানুয়ারি নিম্ন আদালত উভয় মামলাতেই তাকে মুক্তি দেয়। এদিকে হাইকোর্টের বিচারপতি স্মরণকান্ত শর্মা এই মামলাগুলি গ্রহণ করে নোটিশ জারি করেছেন। মামলার পরবর্তী শুনানি আগামী 29 এপ্রিল নির্ধারিত হয়েছে। প্রখ্যাত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর মামলার শুনানির তৃতীয় দিন অনুষ্ঠিত হলো ফাস্ট ট্র্যাক আদালতে। আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের মহাধিবক্তা দেবজিৎ লন শইকিয়া। তিনি বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে সরকার। কোনো অসম্মতি না থাকে তা নিশ্চিত করা হচ্ছে ধাপে ধাপে। প্রয়োজনে আদালতে যুক্তি উপস্থাপনে তিনি প্রস্তুত। সিঙ্গাপুরের আদালতের রায় এই মামলায় প্রভাব ফেলবে না বলে জানান। এক সপ্তাহের মধ্যে চার্জশিট কতটা শক্তিশালী তা স্পষ্ট হবে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টংলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম নির্বাচনী জনসভায় অংশ নেন আজ। দলীয় প্রার্থী বিকন চন্দ্র ডেকার সমর্থনে এই প্রচার চালানো হয়। এরপর গুরেশ্বরের দ্বিতীয় নির্বাচনী সভায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর টিহু এবং হাজু শিয়ালকুচিতে প্রচার করবেন তিনি। আজ মোট 4টি জনসভা এবং একটি রোড শোতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দিল্লিতে প্রিমিয়াম পেট্রোলের দাম প্রতি লিটারে 11 টাকা করে বেড়ে 160 টাকায় পৌঁছেছে। বিমান টারবাইন জ্বালানির দামও বাড়ানো হয়েছে। দিল্লিতে প্রতি কিলোলিটার বিমান টারবাইন জ্বালানির দাম 2,07,341 টাকা 20 পয়সায় পৌঁছেছে। দাম বৃদ্ধির কিছু সময় পরেই দেশীয় বিমান সংস্থাগুলির জন্য এই হার সংশোধিত করা হয়। এরপর বিমান টারবাইন জ্বালানির দাম প্রতি কিলোলিটারে 1,04,929 টাকা নির্ধারিত করা হয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ সদৃশ পরিস্থিতির কারণে তেল কোম্পানিগুলি 19 কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম 195 টাকা 50 পয়সা বাড়িয়েছে। আজ থেকে কার্যকর হওয়া এই নতুন মূল্য ব্যবসায়ী ও রেস্তোরাঁ পরিচালকদের মধ্যে উদ্বেগ আরো বাড়িয়েছে। উল্লেখ্য, দিল্লিতে এখন 19 কেজি ওজনের একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে 2,078 টাকা 50 পয়সা। অন্যদিকে গৃহস্থালী সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। গৃহস্থালী রান্নার গ্যাসের দাম শেষবার 8 মার্চ বাড়ানো হয়েছিল। সর্বশেষ 14.2 কেজি গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম 60 টাকা বৃদ্ধি করা হয়েছিল। জম্মু কাশ্মীরে একসঙ্গে একাধিক তেলের ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আরটিও অফিসের সামনে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারগুলো থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই দুটি ট্যাঙ্কার সম্পূর্ণ পুড়ে যায়। দমকলের চেষ্টায় প্রায় 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কাজেই বস্তি থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল, তবে তা এড়ানো সম্ভব হয়। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। পশ্চিম এশিয়ার চলমান সামরিক সংঘাতের কারণে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে প্রায় 3,000 তেল ও গ্যাসবাহী জাহাজ আটকে রয়েছে। এতে 20,000-এরও বেশি নাবিক ও কর্মী বিপদের মুখে। নাবিকরা প্রাণ বয়ে দিন কাটাচ্ছেন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার পাশাপাশি খাবার ও পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে। তারা বিভিন্ন দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। আমরা মরতে চাই না, আমাদের উদ্ধার করুন। আন্তর্জাতিক সংস্থাগুলির মতে পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে এবং ইতিমধ্যেই
হামলায় কয়েকজনের মৃত্যু হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।